আসসালামু আলাইকুম ঘরকন্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিটা নিয়ে আসলাম টমেটো সস রেসিপি। এটা হচ্ছে হট টমেটো সস। আমি এটা নাগা দিয়ে তৈরি করব। অসম্ভব মজার হয়ে থাকে, একদম দোকানের স্বাদকেও হার মানাবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি। আর প্রথমবার দেখি এটা তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবেই, ভেজালবিহীন টমেটো সস রেসিপি। আর এটা কিভাবে বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সেটাও আমি বলে দিচ্ছি। তো এখানে আমি প্রায় 1.5 কেজি মতো পাকা টসটসে লাল টমেটোগুলো নিয়ে নিলাম। তো এখন এগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিতে হবে। তারপর আমি কেটে নেব। যতটা লাল নেবেন টমেটো সসের কালারটা কিন্তু ততই সুন্দর আসবে। এই তো আমার সবগুলো টমেটো কেটে নেওয়া শেষ। আর একটা টমেটোকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। এখন একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ, একটা নাগা মরিচ, যার কারণে ফ্লেভারটা আরও খুবই সুন্দর আসে। এখানে 4 কোয়া রসুন দিয়ে দিলাম, 2 কোয়া আদা দিয়ে দিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজ এটা আমি কুচি করে দিয়ে দিব। এই তো কুচি করে দিয়ে এটা আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আছে, এটা রান্না করে নিতে হবে। এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করব না। আর এখানে আরও আমি 2টা উপকরণ দিতে ভুলে গিয়েছিলাম। তো সেই 2টা হচ্ছে লং আর হচ্ছে দারচিনি। আচ্ছা, এখন আমি এটা ঢাকনা উল্টে আবার দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, যাতে সব কিছু একদম ভালো করে মিক্স হয়ে যায়। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নেব একদম মিডিয়াম আঁচে। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা উল্টিয়ে দিলাম। দেখেন এই পর্যায়ে টমেটো থেকেই কিন্তু অনেকটা পানি উঠে এসেছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করব না, একদম পানি ছাড়াই এটা তৈরি করে নেব। তো টমেটো থেকে অনেকটা পানি উঠে এসেছে। তো এই পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে আমি বাকি রান্নাটা করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আরও 10 মিনিটের মতো একদম ভালো করে সিদ্ধ করে নেব। এই তো 10 মিনিট পর আমি ঢাকনা উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন এটা নেড়েচেড়ে মিক্স করে আমি চুলার আঁচ একদম অফ করে দিব। তো এই পর্যায়ে টমেটোটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে। আর যাদের ব্লেন্ডার নাই তারা এটা ডালঘুটনির সাহায্যে একদম ঘুটে নিয়ে টমেটোর পিউরিটা বের করে নেবেন। তো আমি ব্লেন্ডারের সাহায্যে এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা ব্লেন্ড করে নিতে বেশিক্ষণ সময়ও লাগে না, 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই খুব স্মুথ একটা টমেটোর পিউরি বের হয়ে আসবে। তো দেখতেই দেখা যাবে অনেকটা স্মুথ, কিন্তু এটা ছেঁকে নিতে হবে। দোকানের টমেটো সস গেলেও কিন্তু কোনো দানাদার কোনো কিছুই থাকে না, এটা হচ্ছে ছেঁকে নেওয়ার কারণে। তো আমিও একটা ছিদ্রযুক্ত চালনির সাহায্যে বা ছাঁকনির সাহায্যে এটা চেলে নেব। তো চেলে নেওয়ার পর দেখবেন টমেটো থেকে অনেকটা বীজই একদম আঁশগুলো বের হয়ে আসবে। তো এগুলো আমি ফেলে দিব। তো সেমভাবেই আমি বাকি টমেটোর পিউরিগুলো বের করে নেব। এই তো আমার সবগুলো টমেটো একদম পিউরি খুব সুন্দরভাবে বের করে নেওয়া শেষ। এখন একটা উপকরণ তৈরি করে নিতে হবে। প্রথমে একটা কাপে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেব ভিনেগার, যেটাকে বলে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, সিরকা যেটাকে বলে আর কি। তো এটাই আমি 6 চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে। এটা দীর্ঘদিন পর্যন্ত আপনার ভালো রাখবে। এখানে আমি কোনো প্রকার কিন্তু পানি ইউজ করছি না। এই তো কর্নফ্লাওয়ারের সাথে সিরকাটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো এটা এক সাইডে রেখে এখন চলে যাব মূল রান্নায়। চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে টমেটোর পিউরিগুলো আমি দিয়ে দিলাম। আর এখন এখানে দিয়ে দিব আমি হাফ কাপ চিনি। তো চিনিটা আপনারা কম বেশি এটা কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন, তবে বাড়ানোর কোনো প্রয়োজন নেই, একদম পারফেক্ট আছে চিনিটা। আর চাইলে কমিয়ে দিতে পারেন। আর এখানে দিয়ে দিব সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটুকু। তো এখন এটা নেড়েচেড়ে মিক্স করে নেব। এখানে আমি আরেকটা উপকরণ অ্যাড করব, তো এটা নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আগে। তো এখানে দিয়ে দেব 1 চামচ আমি বিট লবণ। এখানে আপনারা চাইলে খাওয়ার লবণটাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আর এটা অনবরত নাড়ার উপর থাকতে হবে, না হয় তলায় লেগে যাবে। আর টমেটোর সসটা কিন্তু তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, 20 থেকে 25 মিনিটের মতো এটা জাল করে নিলেই হয়ে যাবে। আর এখানে যেহেতু আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, যার কারণে কিন্তু বেশি জাল দেওয়ার প্রয়োজন হয় না, খুব সহজেই অল্প সময়ে এটা ঘন হয়ে আসবে। তো এটা অনবরত নাড়ার উপর থাকতে হবে, না হয় তলায় লেগে যাবে। এই তো এক পর্যায়ে এটা নাড়তে নাড়তে একদম অর্ধেক হয়ে আসবে। তো সেই পর্যায়ে আমি চেক করে নিচ্ছি। তো যখন টমেটোর সসটা একদম খুব স্মুথভাবে আস্তে আস্তে পড়বে, তখন ভাববে এটা একদম পারফেক্ট। আর যখন দেখবেন এটা থেকে একদম খুব গড়ে
টমেটোর সসটা পড়ে যাচ্ছে, সে পর্যায়ে আরও জাল করে নিতে হবে। এই তো আমার টমেটো সস একদম রেডি। তো এটা একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। তো এটা ঠান্ডা হওয়ার পর একটা প্লাস্টিকের বয়ামে বা কাচের বয়ামে এটা রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো দীর্ঘদিন পর্যন্ত এটা ভালো রাখবে, যেহেতু আমরা এখানে সাদা সিরকা ব্যবহার করেছি। তো এই তো হয়ে গেল একদম হট টমেটো সস রেসিপি। এটা নাগা মরিচ দেওয়ার কারণে নাগার খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যার কারণে খেতে আরও বেশি ভালো লাগে। তো এভাবে ঘরেই তৈরি করে ফেলুন ভেজালবিহীন টমেটো সস রেসিপি। তো অসম্ভব মজার হয়েছিল, অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।